মানব জীবন গণনার জন্য বছরে যে 12টা মাস আমরা গণনা করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআন নাজিলের সময় নির্ধারণ করে দিয়েছে বিষয়টা এমন নয়, বরঞ্চ তিনি যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই বছরে 12টা মাস মানব জীবন গণনার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইথনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আমি মাস গণনার জন্য, বছর গণনার জন্য তোমাদের জীবনের মধ্যে আমি 12 শাহরা 12টি মাস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। ফি কিতাবিল্লাহ, আমি কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ করে দিয়েছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আকাশ সৃষ্টি করেছি, যেদিন আমি জমিন সৃষ্টি করেছি, ওই দিন আমি আমার কিতাবের মধ্যে বছরে 12টা মাস গণনার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 12 মাসের মধ্যে আমি স্পেশালভাবে মিনহা আরবা'তুন হুরুম, আমি 4টা মাস হারাম মাস হিসাবে তোমাদের জীবনের মধ্যে দান করেছি। অর্থাৎ বছর গণনার জন্য আমি 12টা মাস দিয়েছি, আবার তোমাদের জীবনকে জান্নাত উপযোগী করার জন্য আমি এখান থেকে 4টা মাসকে আলাদা করে অধিক সম্মানে সম্মানিত করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস আমাদের জীবন গণনার জন্য দিয়েছেন, আবার এখান থেকে 4টা মাসকে হারাম মাস হিসেবে উল্লেখ করেছেন। হারাম বলা হয় নিষিদ্ধ বিষয়কে, কিন্তু আরবি পরিভাষায় কখনো কখনো অধিক সম্মানিত বোঝানোর জন্য হারাম শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা বাইতুল্লাহকে বলি হারাম শরীফ, বলে না? এই মসজিদে হারাম, এটা অধিক সম্মানের কারণে মসজিদে হারাম বলা হয়। আবার কেউ কেউ বলেছেন এই মসজিদে হারামের ভিতরে কোনো ধরনের কিসাস এটা হালাল নয়। অর্থাৎ কেউ যদি রাষ্ট্র কর্তৃক প্রমাণিত হয় সে একজন খুনি, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে অথবা তাকে হত্যা করা হবে। হত্যাটা হালাল না হারাম? হালাল, যেহেতু সে খুনি, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলো, ইসলামী রাষ্ট্র তাকে কি করবে? কিসাস করবে, তাকে হত্যা করবে। যাকে খুন করা হয়েছে তার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় এটা ভিন্ন কথা, কিন্তু তাকে যদি ক্ষমা না করে পরিবারের পক্ষ থেকে যদি তার হত্যার বদলে হত্যার সিদ্ধান্ত দেয় তাকে হত্যা করা হবে। এখন হত্যা করাটা জায়েজ, কিন্তু মসজিদে হারামের ভিতরে করা জায়েজ নাই। এখানে হারাম, এখানে সকল ধরনের গুনাহ করা হারাম, এই জন্য এটাকে বলা হয় হারাম শরীফ। নামাজ যখন শুরু করি তখন তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করি। তাহরিমটাও হারাম থেকে এসছে। আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি না? এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। অর্থাৎ আপনি যখন নামাজ শুরু করতে যাবেন আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবারের সাথে সাথে নামাজের নির্দিষ্ট পন্থা এবং পদ্ধতি ব্যতীত আর সব কিছু আপনার জন্য হারাম। ধরুন আপনি সমপান নেই, নাস্তা করে পকেটের মধ্যে ফান একটা ঢুকাই লয়ে আসলেন, আর নামাজে দাঁড়ানোর আগে মুখে ফানটা ঢুকাই দিলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। আচ্ছা, ফানটা হালাল না হারাম? হালাল, যদি জর্দা না থাকে। জর্দা থাকলে কিন্তু এটা হারাম। এই বিষয়ে আমি আগেও কথা বলেছি। জর্দা থাকলে হারাম, জর্দা না থাকলে ফানটা হালাল। এখন নামাজের ভিতরে কি খাওয়া হালাল না হারাম? এই তাকবীরে তাহরিমাটা হালাল সবগুলো হারাম করে দেওয়ার কারণে এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা।
অর্থাৎ আল্লাহু আকবার বলে আপনি নামাজের নিয়ত বাঁধলেন, যত হালাল আছে নামাজের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা ব্যতীত আর সব কিছু হালাল হলেও সব কিছু হারাম। এই জন্য বলা হয় এটাকে তাকবীরে তাহরিমা। এখন হারাম মাস বলতে এটাকে অধিক সম্মানিত করার কারণে এটাকে বলা হয় মিনহা আরবাআতুন হুরুম, 4টা সম্মানিত মাস, 4টা হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। আল্লাহর পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত দিন কি? বছরে 12 মাস, এই 12 মাস থেকে আবার 4টা মাস হারাম মাস, সম্মানিত মাস। এটা চূড়ান্ত দিন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা বান্দাদের জন্য উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এই 4টা মাস তোমাদের করণীয় কি? আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করবে না। অর্থাৎ সকল মুফাসসির কেরামগণ একমত, নিজের উপর জুলুম করার অর্থই হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকা। অন্যান্য মাসে গুনাহ করা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিন্তু এই 4টা মাস আরও সতর্কতার জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে আমাদেরকে নিষেধ করছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের করণীয় হচ্ছে এই 4টা মাসের মধ্যে তোমরা কোনো নিজের প্রতি জুলুম করবে না, অর্থাৎ গুনাহ করবে না। গুনাহ করলে নিজেকেই তো জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে জ্বলতে হবে, নিজে না অপরজন? নিজে। তাহলে নিজের উপর জুলুম করা হচ্ছে না। এই জন্য কোনো প্রকার জানাশোনার মধ্যে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন।